ফিগমাতে ঢুকবেন ফার্স্টে, figma.com, ঠিক আছে? ফিগমা, ফিগ FIGMA, figma.com। আজকে নেট তো সুপার ফাস্ট। figma.com ঢুকে সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন জিমেইল দিয়ে। ইয়াহু দিয়ে হবে না? হবে, কিন্তু জিমেইল দিয়ে খোলাটা বেটার অপশন। হ্যাঁ, আমার জিমেইল আছে, ইয়াহু আছে, কিন্তু ইয়াহুটা বেশি ইউজ করা হয়। ইয়াহু তো বন্ধ হয়ে যাবে আর কয়দিন পরে, তাহলে কি হবে? তখন জিমেইল দিয়ে খুলবেন। কেন স্যার ইয়াহু বন্ধ হবে কেন? এমনি তো বন্ধ হওয়ার পথে। ইয়াহু কি ইউজ করে লোকে এখন? আমি করি। হাজারে মোবাইল তো 5 কেন লগ ইন করবো? লগ ইন না করলে সফটওয়্যার ইউজ করা যায় না তাই। ঠিক আছে, এটা এমনি নরমালি এরকম থাকে না, হ্যাঁ এটা নরমালি থাকে হচ্ছে এরকম, আসবে আসলে দেখাচ্ছি নরমালি কেমন থাকে এরকম। এই যে এটা হচ্ছে ফিগমার ওয়েবসাইট। ফিগমা কি? ফিগমা হচ্ছে একটা সফটওয়্যার লাইক ফটোশপের মতো। এখানে এটা মূলত ইউআই ডিজাইন করার একটা সফটওয়্যার, ঠিক আছে? যারা ইউআই ডিজাইনার আছে তারা এখানে ইউআই ডিজাইন করে, মানে ওয়েবসাইটটা কেমন হবে সেই ডিজাইনটা এখানে করে। এই যে ওয়েবসাইট বা অ্যান্ড্রয়েড অ্যাপ কেমন হবে সেই ডিজাইনটা এখানে করে দেয়। আর এইখান থেকে মূলত আমরা ওইটা দেখে দেখে ওই ডিজাইনটা দেখে দেখে আমরা ওই কাজগুলো করি। যেমন অ্যাপ ডিজাইন করা যায়, হ্যাঁ। তো লেআউট গুলো আসলে কেমন হয় আমরা একটু দেখি। ফিগমার প্রথমে কি করবেন, গেটিং স্টার্টেডে যাবেন। গেট স্টার্টেডে যাওয়ার পর এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন জিমেইল অথবা অন্য কোনো মেইল দিয়ে। এই যে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে? তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কিছু অপশন আসবে, সেই অপশনগুলো হচ্ছে প্রথমে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এরপরে আসবে হচ্ছে একটা অপশন আসবে ফর মাইসেলফ দিবেন, টিক চিহ্ন দিয়ে আসবে। একটা আসবে যে আপনি কি কাজে ফিগমা ব্যবহার করবেন, ওটা দিবেন ডিজাইন। আর নেক্সট আসবে যে আপনি কার জন্য ফিগমা অ্যাকাউন্ট খুলবেন, তো ওটা দিবেন মাইসেলফ, ঠিক আছে? দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। এরপর জিমেইল একটা ভেরিফিকেশন কোড যাবে, জিমেইলটা ওপেন করবেন, ওইখানে ভেরিফাই নামে একটা বাটন থাকবে মানে মেইলের মধ্যে। ওই ভেরিফাই বাটনে ক্লিক করলে ফিগমাটা ভেরিফাই হয়ে যাবে, তারপরে লগ ইন করতে পারবেন। বুঝা গেছে? এরপরে হচ্ছে ফিগমাটা ডাউনলোড করতে হবে, ডাউনলোড ফিগমা। এই যে ফিগমা ডাউনলোড, তো ফিগমা মানে অ্যাপ আছে সেটা ডাউনলোড করতে হবে, ওয়েবে ইউজ করতে হবে তা না, আর নেট থাকতে হবে কিন্তু অ্যাপে ইউজ করি যেখানে করি। এই যে দেখেন ফিগমার অ্যাপ, ডেস্কটপ অ্যাপ ফর ম্যাক ওএস উইন্ডোজ, এখানে ক্লিক করবেন, ফিগমাটা ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, ডাউনলোড করে সেটআপ করে নেবেন, ঠিক আছে? এরপরে ফিগমা যখন ওপেন করবেন, ফিগমা অ্যাপ যখন ওপেন করবেন, ফিগমা অ্যাপে লগ ইন চাইবে ব্রাউজারের সাথে। ব্রাউজারে লগ ইন না থাকলে ফিগমা অ্যাপে লগ ইন করা যায় না। এখন আমি লগ আউট করে দিয়ে তারপরে দেখাচ্ছি যে লগ আউট করার পরে ফিগমা অ্যাপটা আসলে কেমন হয়। এই যে এরকম আসবে, ফিগমা অ্যাপ ওপেন করলে ফার্স্টে এরকম আসবে লগ ইন উইথ ব্রাউজার। এরপরে আমি ব্রাউজারে লগ ইন দিলাম, দেওয়ার পরে লগ ইন চাইবে এখানে ব্রাউজারে, যেহেতু আমি লগ আউট করে দিছি ফার্স্টে, তাই না? হ্যাঁ, ব্রাউজারে নিয়ে যাবে। আর অ্যাপ ব্রাউজার থেকে আবার অ্যাপেও নিয়ে যাবে। যখন আমি লগ ইন করলাম, লগ ইন করার পরে ওই যে অথেন্টিকেটেড অ্যাজ অ্যাপ, ওই যে ওপেন ডেস্কটপ অ্যাপ আসছে, এবারে ওপেন ডেস্কটপ অ্যাপ দিলে ডেস্কটপ অ্যাপটা ওপেন হবে। এক্সপায়ার্ড ওপেন ডেস্কটপ অ্যাপ, এই যে go to browser to complete login, go back and try again, log in with browser, log in,
এই যে ওপেন হয়ে গেছে। ঠিক আছে, ওপেন হয়ে যাওয়ার পরে এরকম আসবে, এইগুলো নাও থাকতে পারে, কারণ আমার এখানে অনেকগুলো ডিজাইন আছে, তো আপনাদের এখানে এই ডিজাইনগুলো নাও থাকতে পারে। ইন্টারফেসটা অন কাইন্ড অফ এরকম। এইখানে হচ্ছে এইগুলা কি কি ডিজাইন করা আছে আর কি করা হয়েছে বা এরকম জিনিস, এগুলো হচ্ছে ওয়েবসাইট কেমন দেখতে হবে তাই, মাল্টিপেজ ওয়েবসাইট, সিঙ্গেল পেজ ওয়েবসাইট সবকিছুই আছে এখানে। ঠিক আছে, তো আমরা যেটা করব সেটা হচ্ছে এইটা কাজ করবো প্রথম। এইটা আমি দিয়ে দেবো, এই ফাইলটা আমি দিয়ে দিব, এই ফাইলটা নিয়ে ড্রাইভ লিংক দিয়ে দিব। হ্যাঁ, ওই ড্রাইভ লিংক থেকে এই ফাইলটা ডাউনলোড করে নিতে হবে। নেওয়ার পরে ওইখানে 3টা ফাইল পাবেন, এক্সট্রাক্ট করার পরে 3টা ফাইল পাবেন। একটা হচ্ছে এসকেস এর ফাইল, একটা ফিগমার ফাইল, আর একটা হচ্ছে এক্সডি এর ফাইল। ঠিক আছে, তো ডট ফিগ যে ফাইলের লাস্টে এক্সটেনশন আছে ডট এফআইজি, সেই ফাইলটা ওপেন করবেন শুধুমাত্র। বুঝা গেছে? কিভাবে ওপেন করবেন? এই যে ফাইলটা মনে করেন যে ফাইলটা পাবেন সেটা দেখতে কেমন হবে, ডাউনলোড, এই যে এরকম ডট ফিগ দেখা যাচ্ছে, ট্রাভেল ডট ফিগ, এরকম একটা ফাইল পাবেন। হ্যাঁ, তো এই ফাইলটা পাওয়ার পরে এখান থেকে বিশেষ যাবেন অ্যাপে, ইম্পোর্ট ফাইল দিতে হবে। দেওয়ার পরে ওইটা সিলেক্ট করতে হবে, ওই ফাইলটা, সেটা সিলেক্ট করে ওপেন দিতে হবে। জাস্ট ওপেন দিয়ে ওয়েট করতে হবে যতক্ষণ না ইম্পোর্ট হয়। যতক্ষণ না ইম্পোর্ট হয় ততক্ষণ বসে থাকতে হবে কিন্তু। ঠিক আছে, ইম্পোর্ট হয়ে গেলে তারপরে দেখবেন এরকম চলে আসবে, তারপরে রাইট সাইড ডাবল ক্লিক করলে, এটার উপরে ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। অনেক টাইম লাগে তাই না? একটু টাইম তো লাগবেই। আমি বুঝতেছিলাম কি ওটা হচ্ছে না, কাজ হচ্ছে না, বারবার দেখে চেপেই যাচ্ছি। ওটা হচ্ছে অনেক বেশি ফাইল, আপনাদের গতদিন যেটা দিছি, হ্যাঁ ওটা তো অনেক বড়, ওতে অনেক বড় 34টা ইমেজ আছে, এই জন্য এরকম বেশি সময় নিছে। ছোট সব ফাইল ছোট। এই যে ঠিক আছে, এই হচ্ছে আমার একটা ডিজাইন। তো ডিজাইনের এই পাশে কোন পাশে কি, এটারে বলে লেয়ার সেকশন, এটারে বলে লেয়ার সেকশন। উপরের গুলো টুলবার আর এই পাশে অ্যাকশন বার। ঠিক আছে, মানে এই টুলস গুলো নিয়ে ডিজাইন করতে হয়। এই লেয়ার সেকশনের লেয়ার আছে, লেয়ার করে দেওয়া আছে। আমরা যেমন সেকশন করে কাজ করি না, ঠিক ওরকম লেয়ার করে দেওয়া আছে। দেখেন প্রথমে কি হিরো, তাই না? প্রথমটা হিরো, তারপরটা সার্ভিস, তারপর এটা ডেস্টিনেশন, তারপরে বুকে ট্রিপ, প্রত্যেকটা লেয়ার করা আছে। আর লেয়ারের মধ্যে প্রত্যেকটা এলিমেন্টই আলাদা ভাবে লেয়ার সাজানো আছে। দেখছেন প্রথমে কি হিরো কন্টেন্ট, তারপরে টপ ন্যাপবার, তারপরে ডেকর মানে ডেকোরেশন করছে যেটা দিয়ে, এই যে ডেকোরেশন করছে এইটা। ঠিক আছে, এর ভিতরে আবার আছে ইমেজ আছে, এই ইমেজটা আছে, সব ইমেজ প্রত্যেকটা জিনিসই এর ভিতরে পাওয়া যাবে। এই যে ভেক্টর টোটাল যা ডিজাইন করছে সব এর ভিতরে আছে। বুঝে গেছে? প্লেন ডিজাইন ওইখানে প্লেন ডিজাইন করছে, ছবি, এখান থেকে সবকিছুই নেওয়া যাবে, নিয়ে কাজ করতে হবে। তো প্রথমে আমাকে দেখতে হবে কি এখানে কি কি আছে, কি কি ফন্ট ইউজ করছে, সবকিছু এখান থেকে পাওয়া যাবে। যেমন ধরেন এইখানে এই যে এই ট্যাগটা, এটা কি ফন্ট ইউজ করছে, এই দেখেন ফন্টের নাম ভলকব। কি ফন্ট? ভলকব। একটা সুবিধা আছে, সেটা কি, ইনস্পেক্টে যাবেন এখান থেকে। এই যে আসি কোথায়, ডিজাইনে, তাই না? অ্যাক্টিভ আছে ডিজাইনটা, গাঢ় আছে, এজন্য আমরা ডিজাইনে আসি। এবার এখান থেকে যাবেন ইনস্পেক্টে যাওয়ার পরে নিচের দিকে আসেন, এই দেখেন সিএসএস আছে। ঠিক আছে, সবকিছু ধরে আছে, উপরের টুকু আছে সবগুলো পজিশন, নিচের টুকু আমার সিএসএস আমার জন্য করা। উপরের টুকরে ইগনোর করতে হবে, উপরের টুকু ইউজ করা যাবে না। ক্লিয়ার? এই নিচের টুকু ইউজ করতে হবে। এখানে ফন্ট ফ্যামিলি দেওয়া আছে, ভলকব, ফন্ট স্টাইল নরমাল, এই দুটোরে লাগবে না আমার। এখান থেকে জাস্ট কি কি ইউজ করবো, আমার যা লাগবে তাই, যা লাগবে না তাই ইউজ করার কোনো দরকার নেই, তাই না? আবার এখানে দেখেন কালারও আছে, দেখছেন কোনটা কি কালার, প্রত্যেকটা। যেমন এই প্যারাগ্রাফটা কি ফন্ট আছে, পপিন্স ফন্ট আছে, তাই না? আর এই যে এই অ্যাঙ্কর ট্যাগগুলা কি ফন্ট আছে, গুগল সান্স ফন্ট আছে, গুগল সান্স। তার মানে আমি এখান থেকে সবকিছু পাচ্ছি, যে কোনটা কোন ফন্ট, কোনটা কত সাইজ, এটা 17 পিক্সেল ফন্ট সাইজ আছে, তারপর কোনটার কি, সবকিছু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, তাই না? এখানে একটা জিনিস দেখেন, একটু খেয়াল করবেন সবসময়ের জন্য, একটা পেজেই ডিজাইন থাকে, বাট হোভার করলে কি হবে, ক্লিক করলে কি হবে, সবকিছু কিন্তু এখানে দেওয়াই থাকে। যেমন কি একটা লগ ইন বাটন ফাঁকা আছে,
সাইন আপ বাটনে চারিপাশে বর্ডার আছে, তার মানে কি হোভার করলে ওই বর্ডারটা আসবে, বুঝা গেছে? যখন আমি হোভার করব তখন ওই পাশের ডিজাইনটা আসবে। এইখানে দেখেন এই দুটাতে শ্যাডো আছে, নিচের পাশের দুটাতে শ্যাডো নেই, তাই না? তার মানে ওই দুটো হচ্ছে হোভার করলে এরকম শ্যাডো আসবে। এই দুটোতে হোভার ইফেক্ট দেওয়া আছে, হোভার করলে এরকম শ্যাডো আসবে, এই জন্য দিয়ে দেওয়া আছে যে হোভার ইফেক্ট দেওয়া আছে, যে হোভার করলে সবগুলোতেই শ্যাডো আসবে। মানে ডিজাইনের ভিতরে সবকিছু দেওয়া থাকবে। যেমন হচ্ছে নিচের দিকে আসি, এই দেখেন এইখানে ছবি আছে, প্রত্যেকটা ছবির শ্যাডো ট্যাডো সবকিছুই দেওয়া আছে, এগুলো আমরা চাইলে হোভার করলে এই শ্যাডোটা আনতে পারি। আবার এই পাশে ইমেজ দেওয়া আছে, কিভাবে আছে ওইটা এখানে বসাইতে হবে, এখানে সবকিছু দেওয়া আছে। এইটা কি, এখানে দেখেন অ্যারো আছে, আবার এখানে ডট ডট আছে, তার মানে কি এটা স্লাইডার, তাই না? এক পাশে ডট ডট আছে, এক পাশে অ্যারো আছে, তার মানে বুঝতে হবে এটা স্লাইডার। এরপরে ইমেজ আইকন আছে, এরপরে এই যে এখানে আছে এটা হচ্ছে কি বলে এটা, সাবস্ক্রাইব সেকশন, আর এই যে ফুটার, সব এভারেজ অল যত কিছু ডিজাইন আছে এইগুলো কি একটা দেখছেন এরকম হয়েছে, আর দুটো সাদা, তার মানে এটা হোভার করা, তাই না? হোভার করলে এরকম হবে। এই হচ্ছে বিষয়, এইগুলো সবকিছুই কিন্তু এখানে সবকিছুই দেওয়া আছে। কই গেল, হারাই গেছে। এই যে এইটা মনে করেন ইমেজ, তো এটারে কিভাবে নিতে পারি আমি, এই ইমেজটা এক্সপোর্ট করা যায় কিনা, এই দেখেন ডিজাইন, এরপরে এক্সপোর্টে ক্লিক করেন, প্রিভিউ, দেখছেন শুধু ওইটুকু আসছে। আরো যদি টোটাল লোগোরে ক্লিক করে এক্সপোর্ট করি তাহলে ওই যে নিচের হলুদের মধ্যে ওটাও আছে, তাহলে এটা এক্সপোর্ট করলে একটা লোগো ইমেজ পাওয়া যাবে। আবার এই মেয়েটারে সিলেক্ট করে আমি ডাবল ক্লিক করতে থাকবেন যতক্ষণ না অবধি এরকম সিলেক্ট হবে, এরকম সিলেক্ট না হওয়া অবধি ডাবল ক্লিক করতে থাকবেন, ঠিক আছে? এইবার এখানে এক্সপোর্টে ক্লিক করলে মেয়ের ছবিটাও এক্সপোর্ট হয়ে যাবে, বুঝা গেছে? হ্যাঁ, লোগো তো আমি এক্সপোর্ট করিনি এখনো, ওগুলো আরেক ব্যাচের, এখনো এক্সপোর্ট করিনি, আমি সবগুলো এক্সপোর্ট করতে হবে, আমি জাস্ট এক্সাম মানে বর্ণনা দিচ্ছি। তো এইবার আরেকটা ওপেন করি, এটা ওপেন করি, এটা কি অবস্থায় আছে দেখি। এটা একটা মাল্টি পেজ, এটা কি সিঙ্গেল পেজ, তাই না? মানে ল্যান্ডিং পেজ ডিজাইন এটা। আর এই যেটা এখন ওপেন করতেছি এটা হচ্ছে মাল্টি পেজ ডিজাইন। এরকম মাল্টি পেজ ডিজাইন আরো অনেকগুলো আছে, একটা মাল্টি পেজ ডিজাইন আছে, একটা মাল্টি পেজ ডিজাইন আছে, একটা আছে, ঠিক আছে, একটা আছে, মানে আমার কাছে অনেকগুলো ডিজাইন আছে, একটা আছে না, আমি করছি বিভিন্ন সময় আমার এখানে যে ইউআই ইউএক্স ডিজাইনার আছে ও করছে সেইগুলা। হ্যাঁ, নিতে হবে, অ্যাড করতে হবে, কাজ করলে যত কাজ করবেন তত এরকম অ্যাড হইতে থাকবে। আমাদের এখানে ফাইম আছে না, ফাইম রে চেনেন না সবাই, যে ব্যানারটা বানাইছিল, ও হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন, মানে ও টোটাল গ্রাফিকের যত কাজ আছে সবকিছু ও করে, এইগুলো হচ্ছে ওর করা ডিজাইন। এই যেটা এখন আপনাদের দেখাচ্ছি এটা ওর করা ডিজাইন, ঠিক আছে? এই যে মাল্টিপেজ ডিজাইন, এটা ওর করা ডিজাইন আর কি। এই ট্রাভেলটা ওর করা না, ট্রাভেলটা লোকাল ডিজাইন, মানে ইসের ডিজাইন। আর এখানে যতগুলো দেখতেছেন এইগুলো সবই ওর করা ডিজাইন, এগুলো সব ওর করা। আর এইটা আমার করা ডিজাইন, ব্লগের এইটাও আমার করা ডিজাইন, আমার করাও ডিজাইনের মধ্যে আছে অনেকগুলাই, ঠিক আছে? তো এই যে ডিজাইনটাই দেখেন মাল্টিপেজ ডিজাইন, প্রথমে কি আছে, প্রথমে দেখছেন পেজ আকারে সাজানো আছে, তাই না? এই দিক থেকে শুরু হয়েছে, এটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর এইভাবে শুরু হয়েছে। কিন্তু প্রথমে আছে হোম পেজ, এটা হোম পেজের ডিজাইন, হোম পেজের মধ্যে লেয়ার গুলো আছে, ফুটার, সেকশন, টোটাল ও এ আছে অন্য একটু অন্যভাবে সাজাইছে, কেউ কেউ সাজায় উপর থেকে নিচের দিকে, এ সাজাইছে নিচের থেকে উপরের দিকে, বুঝে গেছে? এখন এইটা দেখেন ফুটার সেকশন, নিচে সবকিছুই আছে, আমরা একটু দেখি কি কি ব্যবহার করছে এখানে। এটা কি কাউন্টার জেএস, গতদিন করছিলাম, তাই না? তারপরে এখানে আর তেমন কোনো কিছু প্লাগইনের কাজ নেই, তাই তো? এখানে দেখেন এইটা কি, এইটা হচ্ছে অ্যাক্টিভ মেনু বা হোভার করলে এরকম হবে, বুঝে গেছে? তাই তো, এটা অ্যাক্টিভ বা হোভার করলে এরকম হবে, এই জন্য এরকম দেওয়া আছে।
আবার এইখানে এইগুলো একটু আলাদা ডিজাইন করা আছে, প্রত্যেকটার সাথে একটা আন্ডারলাইন দেওয়া আছে, এইখানেও দেওয়া আছে, এটা তো তেমন কিছু নাই এখানে। আর এইগুলো হচ্ছে ভিডিও, ক্লিক করলে ভিডিও প্লে হবে, পপ আপ আকারে ভিডিও প্লে হবে। এই নেক্সট পেজ, নেক্সট পেজের মধ্যে এটা গ্যালারি পেজ। তো এইখানে দেখেন এগুলো হচ্ছে ক্যাটাগরি, ক্লিক করলে সেই ক্যাটাগরির গুলো আসবে, ঠিক আছে। এটা করার সময় তখন দেখাবো মিক্স ইট আপ, মনে হয় আপনাদের দেখাই নাই ফিল্টারিং। আর এইগুলো হচ্ছে দেখেন একটা ভিডিও একটা ইমেজ, একটা ভিডিও একটা ইমেজ, এইভাবে সাজানো আছে, তাই না? এইভাবে এত মানে যেভাবে সাজানো আছে এইভাবে আপনাদের করাবো না, আমি সবগুলো সেম সাইজেরই করাবো, সেম সাইজের ইমেজ দিয়ে। আর এর পরের যে পেজটা আছে এই পেজটার সাথে কিন্তু সম্পর্কিত। নাম কি? একটা হচ্ছে গ্যালারি পেজ আর একটা হচ্ছে গ্যালারি ভিডিও প্রিভিউ পপ আপ। তার মানে গ্যালারি পেজেরই এই দুইটা। এই ভিডিওতে ক্লিক করলে পপ আপে যেমন ভিডিওটা আসবে সেই ডিজাইনটা ওখানে করা আছে। আবার ইমেজে ক্লিক করলে পপ আপে যে ইমেজটা আসবে, ইমেজ পপ আপ করা শিখছেন না আপনারা? লাইট বক্স, এই যে, ঠিক আছে। এরপরে দেখেন এটা ব্লক পেজ, আবার কি এটা ব্লক পেজ, ব্লক চলে গেল, এটা সিঙ্গেল ব্লক পেজ, মানে ব্লক পেজে ক্লিক করলে সিঙ্গেল ব্লক হবে। তারপরে এটা হচ্ছে রেটিং পেজ, গেমের রেটিং পেজ। এরপরে গেমের রেটিং এর পপ আপ পেজ, রিভিউ পপ আপ করার জন্য এখানে ক্লিক করলে পপ আপে এটা আসবে। এরপরে নেক্সট পেজটা কি আছে? নেক্সট পেজটা হচ্ছে প্রোডাক্ট পেজ, তাই না? এরপরেরটা চেক আউট পেজ, তারপরে কন্টাক্ট পেজ, 404 নট ফাউন্ড পেজ, 404 নট ফাউন্ড। কোনো কিছু সার্চ করলে, কোনো পেজ ক্লিক করলে যদি পেজটা না পায় তাহলে এরকম 404 আসে। এটা কামিং সুন পেজ, এটা ব্ল্যাঙ্ক পেজ। এই হচ্ছে ডিজাইন শেষ। এটা ইউআই ডিজাইনার এরকম ভাবে ডিজাইনটা করে দেয়, প্রত্যেকটা পেজে পার্ট বাই পার্ট ডিজাইন করে দেয়, সেটা দেখে দেখে আমাদের ডিজাইন করতে হয়। বুঝা গেছে? তাহলে পিক্সেল পারফেক্ট মানে হচ্ছে আমাদের যা যা আছে এখানে ডিজাইন ইউআই এর মধ্যে এইভাবে আমাদের ডিজাইন করতে হবে। সুবিধা কি ইউআই দেখে ডিজাইন করার? এই এই সফটওয়্যারে যারা কাজ করে এখানে তো ড্র্যাগ অ্যান্ড ড্রপ টুলস গুলো সব উপরে আছে। যেমন এখানে যদি আমি করি, এই যে উপরে আছে সব, অ্যাঙ্কর ট্যাগ, প্লেস, টেক্সট, সবকিছু উপরে আছে, ঠিক আছে। বুঝা গেছে? জাস্ট লিখে লিখে করে দিলে ডিজাইন হয়ে যায়। কিন্তু কোডিং এ চেঞ্জ করা তো পসিবল, ওই মানে একটু টাফ হয়, ঝামেলা। কোডিং এ দেখা গেল আমি এই সেকশনটা ডিজাইন করে ফেলছি, ক্লায়েন্ট এসে বলতেছে এই সেকশনটা এরকম হবে না, অন্যরকম হবে। তখন ওই কোডিং মুছে আবার নতুন করা, সিএসএস টিএসএস কোন জায়গায় কি করছি। যদি বড় পেজ হয়, বড় ওয়েবসাইট হয়, মাল্টি পেজের, তখন একটা ঝামেলার বিষয় না? এই জন্য ইউআই তে চেঞ্জ করতে বেশি প্রবলেম না। ইউআইটা কমপ্লিট হয়ে গেলে একজন ওয়েব ডিজাইনার তারপরে খুব ইজিলি ডিজাইন করতে পারে। ক্লায়েন্ট যদি আগে ইউআইটারে ফাইনাল করে দেয়, তো ওয়েব ডিজাইনারের কাছে কি হয়ে যায়, তখন ইজি হয়ে যায় না? ওই ইউআই দেখে দেখে জাস্ট ডিজাইনটা কমপ্লিট করবে, খেল খতম, তাই তো? তাহলে আমরা হচ্ছে এই ল্যান্ডিং পেজটা আগে করব, এই পেজের ডিজাইনটা আগে করব। এই ভিডিও এই পর্যন্ত।